বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। মুমুর 7 দিন। মুমু রোজ স্কুলে যায়, লেখা পড়া করে। শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার সে বাগান দেখাশোনা করে, সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে, বৃহস্পতিবার ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ছোটো মেয়ের একটু পড়ালেখা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই যে দেখেন, আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব দেশি মুরগির ঝোল। দেখেন, এটা হচ্ছে ছোটো মুরগি, দেশি মুরগি। অনেক সুন্দর এই মুরগিগুলা। দেশি মুরগির ঝোল আলু দিয়ে অসম্ভব মজা হয়। আসলে পারফেক্ট দেশি মুরগি রান্না আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে। আসলে গ্রামে কিন্তু এরকম করেই দেশি মুরগি রান্না করে। আমরা যখন দেশে ছিলাম তখন আসলে যখন দেশি মুরগি রান্না করতো তখন দেশি মুরগির গ্রানে পুরো বাড়ি একবারে মোমো হয়ে যেত। এই যে দেখেন, চুলে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি দেখেন 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আসলে আমি সব সময় বলে থাকি তেল কিন্তু আমি এমনিতেই কম খেয়ে থাকি। অনেক খাবারের তেল আমি এমনিতেও দিই না, যেহেতু তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই জন্য আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এই দেখেন, এখন আমি দিয়ে দিব, এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এখানে আদা নিয়েছি 2 টেবিল চামচের মতো গ্রেট করে। দেখেন, রসুন আছে, রসুনও গ্রেট করে নিয়েছি 2 টেবিল চামচের মতো। তেজপাতা 3-4টা, দারচিনি 3-4 টুকরা নিয়েছি। দেখেন, এখন সবগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে তেলের মধ্যে দিয়ে আমি একটু মিশিয়ে নিব। এভাবে করে মিশিয়ে নেব আমি 2 মিনিটের মতো। আসলে যেহেতু আমি ননস্টিকের পাতিলে বসেছি সেই জন্য কিন্তু এটা পড়ে যাবে না ইনশাল্লাহ। ননস্টিকের পাতিলে রান্না করলে সুবিধা হয়, যেহেতু তেল কম খাই সেই জন্য এই যে ননস্টিকের পাতিলে দিলে হয়ে যায়। দেখেন, এখানে লাগবে গুঁড়া মশলা। আমি নিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, জিরা গুঁড়া আছে 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ থেকে সামান্য কম, হলুদের গুঁড়া 1 চা চামচ, এখানে হচ্ছে এটা এলাচের গুঁড়া 1/2 চা চামচ। আমার কাছে এলাচের গুঁড়াটাই পাউডারটাই আছে, সেই জন্য আমি এখানে এলাচের পাউডার দিয়েছি। আপনারা কেউ চাইলে এখানে আস্ত এলাচ দিতে পারেন, আস্ত এলাচ দিলেও হয়ে যাবে। এখন গুঁড়া মশলা দেওয়ার পরে দেখেন আমি কিন্তু তেল কম দিয়েছি, সেই জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। দেখেন, পানিটাও কিন্তু শুকিয়ে গেল। এখন মশলাও কিন্তু ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা দেশি মুরগি। এখানে 2টা দেশি মুরগি আছে। আসলে এই দেশি মুরগিগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা হয়। এই যে এখানে আমি ছোটো সাইজের 2টা আলু নিয়েছি। যেহেতু বাসায় আমার 2টা বাচ্চা আছে সেই জন্য আমার আলু দিতে হয়। মাছ মুরগি রান্নার সময় অবশ্যই 2-1টা আলু সবসময় দেওয়া লাগে। আসলে বাসায় বাচ্চা থাকলে কিন্তু আলু দেওয়া লাগে, বাচ্চাদের জন্য কিন্তু আলু দরকার হয়। এই দেখেন, আমি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। সবগুলো ভালো করে একসঙ্গে মুরগির মধ্যে মিশিয়ে নিয়ে আমি এখন দেখেন পাতলে ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিট চুলার আগুনটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করে নিব। এই দেখেন, এখন আমি 5 মিনিট পরে দেখেন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমি এখনও কিন্তু কোনো পানি দিই নাই, এমনিতেই পানিটা বেরিয়ে গেল। এভাবে করে কষে কষে যদি দেশি মুরগি রান্না করা যায়, এটা কিন্তু অনেক অনেক মজা হয়। আলুটা দিয়েও আমি কিন্তু এখনও পানি দিব না, আমি যে বাকি ঝোলগুলো আছে এগুলো ভালো করে শুকিয়ে নিব। এই দেখেন, আমি আবার পাতিলে ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। দেখেন এখন কিন্তু যে ঝোলগুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেল। অনেক মজা হয় এই দেশি মুরগির রান্না। এভাবে করে রান্না করবে, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আসলে এখানে আমি জালের পরিমাণটা অনেক কম দিয়েছি, আমার বাচ্চারা আছে সেই জন্য আমি জালের পরিমাণটা কম দিয়েছি। আপনারা এখানে চাইলে আরও জালের পরিমাণ বেশি দিতে পারেন। আসলে দেশি মুরগির মধ্যে কিন্তু বেশি জাল হলে খেতে ভালো লাগে না। দেশি মুরগি একটু মশলা মশলা করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার ট্রাই করতে পারেন। এই দেখেন, এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি 3 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এই পানিতে কিন্তু আমার মুরগিটা রান্না হয়ে যাবে। এই যে ভালো করে আমি পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা রান্না করে নেব। চুলার আগুনটা আমি এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। আসলে হাই হিটে রান্না করা যাবে না, মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি এটা রান্না করে নেব আরও 20 মিনিট। দেখেন 20 মিনিট পরে দেখেন কি সুন্দর এই যে তেলটা কিন্তু উপরে উঠে এলো। আসলে যেহেতু তেলের পরিমাণে কম দিয়েছি সেই জন্য উপরে আর কী বা উঠে আসবে। যদি তেলের পরিমাণ বেশি দিতাম তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠে আসতো, তাই না? যেটুকু দিয়েছি সেটুকু কিন্তু উঠে গেল। এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করতেছি। আসলে দেশি মুরগির ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন, এটা কিন্তু হয়ে গেল। সব মিলিয়ে এটা রান্না হওয়ার সময় লেগেছে আমার 50 মিনিটের মতো। আসলে আমি কম আঁচে রান্না করেছি। এরকম করে একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করে নেবেন, আশা করছি এটা সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এই দেখেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এই দেখেন, এই যে এই ঝোলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খেতে অনেক মজা। এই দেখেন, এখন আমি নিয়ে এলাম ডাইনিং টেবিলে। এখন আমি আমার বাচ্চাদের দিয়ে দিব। এটা হচ্ছে রাতের বেলা। এই দেখেন, এটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আপনারা আজকে আমার রেসিপি দেখে একবার হলো দেশি মুরগির ঝোল রান্না ট্রাই করবেন। এটা কিন্তু ভাতের সাথে, পোলাওর সাথে, এমনকি রুটি খেতেও কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তারা প্লিজ নিত্য নতুন ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।